৪৮ ঘন্টার মধ্যে ৬ দফা না মানলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে রাজধানীতে এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। হাসান আল মামুনের রিপোর্ট। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল সহ ৬ দফা দাবিতে আন্দোলন করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। দাবি আদায়ে রোববার রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সমাবেশ করে তারা। সমাবেশে অংশ নেন ঢাকা জেলার ২০টিরও বেশি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমাদের সময় কিন্তু খুব কম, আমরা চাইছি এটা একটা শর্টকাটে একটা সলিউশন দিবে ওনারা চাইতেছে একটা দীর্ঘ মেয়াদী একটা সলিউশন দিতে আমাদের। আমরা তো দীর্ঘ মেয়াদী সলিউশন চাই নাই। আমাদের দাবিগুলো মেনে না হবে আজকে তো হয়তো রাস্তা থেকে না উঠা হবে না। আমরা রাজপথ ছাড়বো না, আমাদের দাবি মানলে পরেই আমরা রাজপথ ছাড়ব। আমাদের আন্দোলনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। যদি এর থেকে কঠোর কর্মসূচি নেওয়ার দরকার হয় তাহলে আমরা এর থেকে কঠোরতর কর্মসূচি নিয়ে এগিয়ে যাব। এ সময় ৪৮ ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন কারিগরি ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয় আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। ৬ দফা দাবি যতদিন পর্যন্ত না বাস্তবায়ন হচ্ছে আপনারা রাজপথে থাকবেন। যদি দ্রুত থেকে দ্রুত শুনানির মাধ্যমে রিট বাতিল না করা হয় তাহলে আজকে তো এই সমাবেশ হয়েছে, কালকে বিক্ষোভ হবে, পরশুদিন সারা বাংলাদেশ ব্লকেড হয়ে যাবে। ৬ দফা দাবিতে ৮ মাস ধরে আন্দোলন করে আসছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।